আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে। গতকালকে ব্লগ দিতে পারিনি, একটু ব্যস্ততা ছিল, একটু পেরেশানি ছিল বিজনেসের কাজে আর কি, সেই কারণে আসলে দেওয়া হয়নি। আজকে তো অবশ্যই দিতে হয়, অনেক বোনেরা কমেন্ট করছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেলে আমার সাথে শুরু থেকে আছেন এবং এখনও পর্যন্ত। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ব্লগটি শুরু করছি। আজকে সকালবেলা উঠে এখন একটু গাছের চর্চা করছি, কারণ সকাল সকাল একটু বারান্দায় বসি মাঝে মধ্যে, তো আসলে মন চায় একটু গাছগুলোর যত্ন নেওয়া। তো কয়েকদিন আসলে অসুস্থতার কারণে কোনো কিছু ভালো লাগেনি, আর এসে বসে থাকতাম, মানে বা দরজা খুলে দাঁড়িয়ে থাকতাম এরকম। তো আজকে ভাবলাম যে না, গাছগুলো কেমন শীত আসার পরে কিন্তু গাছ একটু ইয়ে হয়ে যায়, মরা মরা ভাব হয়ে যায়, তো এগুলো একটু ঠিক করে নিচ্ছি। আর বারান্দাটাও মোছা হয়নি, কারণ আমার যে একটা বুয়া রেখেছিলাম আমাদের অসুস্থতার কারণে, ওকে কিছুদিন হ্যাঁ মানে অফ রেখেছিলাম। তো গত 2 দিন থেকে আসতে বলেছি ফোন করে, তো ও আসতেছে, কিন্তু বারান্দাটা এই যে নাড়াচাড়া করে একটু মোছা যে সেটা করতেছে না। তো আজকে ভাবলাম যে আমি নিজেই ঝাড়া টাড়া দিয়ে দিই, একটু পরিষ্কার করে দিই আর কি। তো গাছগুলোকেও একটু পানি টানি দেওয়া কম হয়েছে, বা একটু যত্ন নেওয়া, মোট কথা হলো আর কি, নেওয়া হয়েছে, এই কারণে আজকে যত্ন করছি একটু ওদের। তো অনেক বোনেরা জিজ্ঞেস করেছেন আমি কোন সার দিই। তো আমি বেশি একটা সার ইউজ করি না, নর্মালি পানি দিয়ে গাছের গোড়াটা একটু ইয়ে করে দিই, ফুটিয়ে টুটিয়ে দিই আর কি, একটু হালকা করে দিই। আর হচ্ছে এক বোন জিজ্ঞেস করেছেন আমার কারি পাতা গাছটা দেখানোর জন্য। তো দুঃখের বিষয় হচ্ছে আমার কারি পাতা গাছটা ওই যে পোকার ধরে এটা মরে গিয়েছে, তো আর ওইটা মানে নাই আর কি। তো ওগুলো শেষ করে বারান্দাটা গুছিয়ে তো আমি চলে এসেছি রান্নাঘরে। একটু সবজি রান্না করছি। প্রথমে একটু যে মরি জিরে আর কি সেটা দিয়েছি, তারপর একটু পাঁচফোড়ন দিয়ে একটা তেজপাতা দিয়ে ফোড়নটা করে একটু ভালো ভেজে নিয়েছিলাম প্রথমে 1 মিনিটের মতো, তারপর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর এরকম প্রথমে শুকনো মশলার ফোড়নটা দিলে খেতে ভালোই লাগে, গ্রান লাগে সবজিটা। একটু রসুন দিয়ে ভেজে নিয়েছি, অল্প একটু আমি হলুদ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে আজকে সবজিটা রান্না করবো, এই কারণে আমি গুঁড়ি মরিচ দিইনি। এখানে ফুলকপি, তারপরে শিম, আর হচ্ছে বেগুন, 3টা সবজি আজকে রান্না করছি। রান্না মানে ভাজি করছি আর কি। এদিক দিয়ে আমি একটু তাল বের করে নিয়েছি। তাল ছিল 1 বোতল, ইয়েরে মামফানির বোতলে 1 বোতল ছিল। তো ভাবলাম যে অনেক দিন থেকে আসলে বের করে এগুলো জাল দিব, খাবো, কিন্তু মনেই থাকে না। আজকে গত রাত্রে বের করে রেখেছি, এগুলো সুটে ছিল আর কি বরফ থেকে। তো এখন জাল দিতে গিয়ে দেখেন আমার অবস্থা, একদম চুলাটা ভরে গিয়েছে অল্পের জন্য উঠে উতলিয়ে। তো এগুলো শুকাবো একটু, আর একটু শুকাক, তারপরে মানে একটু জাল হয়ে জোশ হয়ে শুকিয়ে গেলে একটু এটার ভিতরে যে একটু কমে গিয়েছে, আমি এখন লবণ দিয়ে দিচ্ছি, অল্প একটু লবণ দিয়েছি। আর এদিক দিয়ে আমি সবজিটাও নেড়ে চেড়ে দিচ্ছি। এটা দুপুরের জন্য, সকালে এখন নাস্তা রুটির সাথে খাবো, এই কারণেই করে নিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি একটু বেশি করে, যাতে মুড়ি বা রুটি দিয়ে খেতে আর চিনির দরকার না হয়। দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার 2 টেবিল চামচের মতো। এখন দিয়ে দিচ্ছি আমি একটু ডিপ ফ্রিজে থাকা নারিকেল। তো এগুলো নেড়ে চেড়ে আমি অনেকক্ষণ জাল দিয়ে শুকিয়ে নিব। তো এদিক দিয়ে একটু মশলা, রসুন, আদা এগুলো ব্লেন্ড করা দরকার ছিল, সেগুলো করে নিচ্ছি। আল্লাহর অশেষ শুকরিয়া, আমরা এখন সুস্থ আছি। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ করেছেন। প্রায় আজকে সেই 8 তারিখ থেকে আমাদের অসুস্থতা, তো প্রায় 20 দিনের উপরে হবে।
21-22 দিন হয়ে গিয়েছে, আরও বেশি আর কি। তো যাই হোক, আল্লাহ পাক যে সুস্থ করেছেন এই জন্য আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। এদিক দিয়ে আমি একটু 2টা কবুতরের মাংস রান্না করব, তো একসাথে দিয়ে আজকে রান্না করছি। আমি আরেকদিন রান্নাটা কবুতরের রান্নার রেসিপি শেয়ার করেছি, তো আজকে এইভাবে করছি। আসলে এক এক দিন এক একভাবে মন চায় করতে, তো সহজভাবে আমি সবসময় রান্না করার চেষ্টা করি। এভাবে করলে অনেক মজাই লাগে আমাদের কাছে, মনে হয় একসাথে দিয়ে কষিয়ে সব কিছু, গরম মশলা, হলুদ, মরিচ, লবণ, মাংসের মশলা সব কিছু দিয়ে আর কি রান্নাটা করছি। আর এখানে আমি একটু পাঁচফোড়ন দিব। আমার কাছে আজকে পাউডারটা নেই, এই জন্য আমি আস্তটাই একটু হাত দিয়ে ঘষে তারপর দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেলও দিয়ে দিচ্ছি, দিয়ে একবারে বসিয়ে দিব। এদিক দিয়ে মুরগির মাংস বসিয়ে দিয়েছি। ওরা মুরগি ছাড়া আসলে খাবে না, তো আমার হাজব্যান্ডের জন্য কবুতর মাংস রান্না করছি, আমি হয়তো একটু নিব এটা আর কি। আর ওদের জন্য এটা সবজি রান্না দুপুর এবং সকালের জন্য সবজিটা ভেজে নিয়েছি আর কি। আর এদিক দিয়ে মশলা মানে বক্সে রাখা দরকার, সেই কারণে বক্সে নিয়ে নিচ্ছি। আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে এই শ্যুটটা করেছি, যার কারণে মনে হচ্ছে বাম হাত দিয়ে করতেছি, আসলে ডান হাতি। তো রান্নার ফাঁকে ফাঁকে যেগুলো ক্লিন করার দরকার আমি সাথে সাথে এগুলো ক্লিন করে নিই, তাহলে আবার বাড়তি সময় নষ্ট করে আবার রান্নাঘরে বসে বসে কাজ করার দরকার হয় না। এভাবে যখন যেটা দরকার হয় তখন সেভাবে আমি এগুলো কাজগুলো করে নিই। সেম প্রসেসে আমি মুরগির মাংসটাও বসিয়ে দিচ্ছি, কারণ আমি এগুলো বসিয়ে আমি ফ্রিজের কিছু কাজ করব। আর আমার রান্নাঘরে কিছুক্ষণ না আসলেও চলবে, আমি ডিমই আছে মানে মিডিয়াম আছে, ঢাকনা দিয়ে রেখে দিব, ওগুলো আস্তে আস্তে হবে। কারণ আমাকে ফ্রিজের উত্তর দিতে এমনিতে একজন লোক রেখেছি, ও দেয়, তারপরেও আমাকেও দেখতে হয়। তো ফ্রিজের যে অর্ডারগুলো সেগুলো দেখাশোনা করা, সেগুলোর উত্তর দেওয়া, অনেক সময় ফোন আসে সেগুলো দেখা, আবার কোন ড্রেসটা কোথায় যাবে সেগুলো মেনটেন করা, সব মিলিয়ে আমাকে ওই জিনিসগুলো করতে হয়, যার কারণে আমি এভাবে সহজে বসিয়ে দিই আর জটফট হয়ে যায়। আর একবারে মশলা কষিয়ে আবার ওগুলো দিতে গেলে একটু সময় লাগে, অনেক অনেক জটিল রান্না হয়ে যায় আমার কাছে মনে হয় আর কি। আর এইভাবে দিয়ে আমি এখন ঢাকনাটা দিয়ে দিব নেড়ে চেড়ে, এগুলো কষানো হলে জাস্ট এসে পানি দিয়ে দিব। পানি দিয়ে হয়ে গেলে আর 10-15 মিনিট পরে আমি নামিয়ে চুলাটা বন্ধ করে দিব, শেষ আমার কাজ। আর রান্নার কাজটা, রান্নার ঘরের গুছানো গাছানোটাও কিন্তু আমি রান্না করতে করতেই করে নিই। তো এতক্ষণে আমরা নাস্তা করব, রান্নাবান্না মোটামুটি শেষ। মুরগির মাংস হয়ে গিয়েছে, এখন মাংসটা, কবুতর মাংসটা আর একটু শুকাবে। আমি জল দিয়েছি, একটু আগে গরম পানি দিয়েছি আর কি। তো আজকে লাল আটার রুটি বানিয়েছি, কারণ লাল আটার রুটি অনেক দিন খাওয়া হয়নি। তো আটাগুলো আমি আজকে ছেলে ছাদে রোদে দিয়ে দিয়েছি। ছাদে আমার হাজব্যান্ড গিয়ে দিয়ে এসেছে, মানে উনি রোদ শুকাতে গিয়েছে, তো ওনার কাছে দিয়েছি। আমি দুপুরে রোদ থাকতে থাকতে আবার নিয়ে আসবো, তো এগুলো আবার ডিপ ফ্রিজে রেখে দিব। এতদিন বাইরেই ছিল। তো লাল আটার রুটি আমি এভাবে ছেঁকে নিই, কারণ ভালো লাগে, তাহলে চারিদিকে হয় আর নরম নরম হয়। এমনি লাল আটার রুটিটা একটু শক্ত শক্ত লাগে মনে হয় আর কি। তো এই তো ভাজি করেছি সবজি, আর হচ্ছে ডিম ভেজে দিয়েছি। আমরা এগুলো দিয়ে আজকের নাস্তাটা করে নিচ্ছি। তো একটু কবুতরের মাংসের ঝোলও নিয়েছি। জোহরের নামাজটা পড়ে নিচ্ছি, মুনতাসির ইকামত দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।
তো এখন ছাদে এসেছি নামাজ পড়ে গিয়ে খাবো, ভাবলাম যে না রোদ চলে গেল কিনা গুড়ির উপর থেকে। তো আমি একটা ওড়না দিতে চেয়েছি, আপনাদের ভাই বললো না গায়ে লাগবে না, রোদ এমনিতে রোদ কম কম, তো এই কারণে দিইনি। তো এখন নিয়ে যাচ্ছি, মোটামুটি গরম হয়ে গিয়েছে। তো আমি এগুলো কন্টেনারে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব এইভাবে, তাহলে অনেক দিন ভালো থাকবে, কোনো পোকা হবে না। তো আমি একটু নেড়ে ছেড়ে দেখলাম যে শুকিয়েছে কিনা। তো এসে খেতে বসেছি। এই তো কবুতরের মাংস, মুরগির মাংস আর হচ্ছে সবজি। তো একটু ঝোল ঝোল রেখেছি, উনি আবার অন্য ডাল টাল নেবেন না, ঝোল দিয়ে খাবেন, বেশি শুকনা শুকনা আবার খেতে চাইবে না, এই কারণে। থাকবে না চোখে হায় একটু আলোর দিশা, থাকবে না দু চোখে হলে একটু আলোর দিশা। শোরুমে যাচ্ছি আর আজকে পোটকাটা পরেছি এরকম একটি ক্যাপ, আমি একটু সামনে থেকে এক বোন জানতে চেয়েছেন আমার যেদিন ফুরাবে দিন এই গানটির লিঙ্কটা কিভাবে সার্চ দিবেন। আপনি ইউটিউবে আমার যেদিন ফুরাবে দিন আসবে গহীন রাতি এটা দিয়ে সার্চ দিলেই আপনার এই গানটা চলে আসবে, তখন আপনি শুনতে পারবেন। তো আসরের নামাজ পড়ে দোকানে এসেছি, এখন মাগরিবের নামাজ পড়ে নিয়েছি। এখন ঝালমুড়ির এই লোকটাই আসলে আমাকে সাধে, তো আজকে অনেকদিন পর নিলাম, খাচ্ছি। আমরা এখন চোখের ডাক্তার কাছে যাচ্ছি। আল্লাহর অশেষ রহমতে আমরা মোটামুটি ভালো হয়ে আজকে বন্দি খাঁচা থেকে বের হয়েছি। তো এখন চোখে অনেক ঝাপসা দেখি, এই জন্য চোখের ডাক্তার কাছে যাচ্ছি। তো আমাদের এই রোডে বেশি একটা মানুষ থাকে না, তো ছেলে মেয়েরা এরকম ব্যাডমিন্টন খেলে। তো আমারও লোভ লাগলো, একটা মেয়ে খেলতেছে, আমাদের সামনের বাসারই হবে, তো ওর সাথে একটু খেলে এখন আমরা মুনতাসিরকে নিতে এসেছি বাসায়, মানে বাসার নিচে আর কি। ও নেমেছে, ওকে ওটা চোখের ডাক্তার দেখাবো, যে ওরও চোখে একটু সমস্যা দেখা দিচ্ছে, সে কারণে যাচ্ছি এখন হিকমা হসপিটালে, চক্ষু হসপিটাল আর কি। তো ওকে নিয়ে তো আমাদের মাঠের ওপারে আমরা হেঁটেই যাব। তো এদিক দিয়ে মাঠে এই যে ছোট ছোট কুকুর দেখতে ভালোই লাগলো, কিউট কিউট। মুনতাসিরও দেখছে। তো আমরা ঢুকে দেখতেছি সিরিয়াল অনেক বেশি, প্রায় 2-2.5 ঘন্টা বসে থাকতে হবে। তো সেই কারণে এখান থেকে নেমে এখন ইবনে সিনায় চলে এসেছি। মুনতাসিরকে বাসায় রেখে আমার ডাক্তার দেখাতে হবে। আমার প্রেশার আসলে ইদানিং প্রেশারটা হাই প্রেশার হয়ে গিয়েছে, যার কারণে আবার একটু চেক আপের জন্য এসেছি। তো এসে ডাক্তার দেখি, ওই ডাক্তারেই আমারকে বললো যে এখানে একটা চোখের ডাক্তার ভালো আছে, আপনি ওনাকেও দেখাতে পারেন। তো হয়তো প্রেশারের কারণে এই চোখের সমস্যা দেখা দিতে পারে, কারণ ইদানিং একদমই ঝাপসা দেখি, চোখে ভালো দেখতেছি না এটা আর কি। তো সেই কারণে এখানে চোখের ডাক্তার দেখাচ্ছি, যে রুমটাতে ঢুকতেছি এখন আমরা। তো এখন বেরিয়ে যাচ্ছি। এক বাবা ছেলের খুব মহব্বত দেখে ভালোই লাগলো, শ্যুট করে নিচ্ছি। এই যে ছেলেটা বাবাকে কত সুন্দর করে হাতে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে দিচ্ছে। আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। ওষুধ নেওয়ার পালা চলছে, ওষুধ যা দরকার ছিল তাই নিয়ে নিচ্ছি। ওষুধ কোম্পানির লোকেরা এখন প্রেসক্রিপশনের ছবি তোলার জন্য পেরেশান হয়ে গিয়েছে, নিচে নামলে এরকমই হয়। আর এই দুইটি ক্যাপসিকাম দেখে খুব ভালো লাগলো, কিনতে চেয়েছিলাম কিন্তু অনেক দাম বললো, তাই নিতে পারিনি। বাসায় চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমরা এখন চলে এসেছি, এখন প্রায় 9টা বাজে। বিসমিল্লাহির রহমানির রহিম।